দর্শক, টোকাই করে টোকাইগিরি, মূর্খ করে মূর্খগিরি। দর্শক, এখন এই যে মূর্খ, এদেরকে যদি ক্ষমতায় বসানো হয় তাহলে সেই দেশ কখনো আগামীর উন্নতির পথে অগ্রসর হতে পারে না, থমকে যায় তার সুন্দর পথ চলা। দেখুন, শেখ হাসিনা দিল্লিতে একটি লাইভ ভাষণ দিয়েছিলেন, যদিও তার মুখমণ্ডল দেখা যায়নি, কারণ নিরাপত্তার বিষয়ে একটা ব্যাপার আছে। সে সরাসরি লাইভে যুক্ত হয়ে অডিওতে ভাষণ দিয়েছেন। এখন এই ভারতে বসে অডিওতে ভাষণ দেওয়ার পরে বাংলাদেশ ভারতের উপর খুব নাখোশ, এবং শুধু নাখোশই নয়, রাগান্বিত এবং চটে গিয়ে একটি প্রেস রিলিজ করেছে। সেই প্রেস রিলিজটি লিখতে গিয়ে তারা 9 বার সংশোধন করেছে। এখন বুঝতেই পারছেন এই পররাষ্ট্র মন্ত্রণালয় কি পরিমাণ শিক্ষিত মূর্খগুলা বসে আছে, যে একটি প্রেস রিলিজ লিখতে গিয়ে 9 বার ভুল সংশোধন করেও কমপ্লিট করতে পারেনি। ইংরেজি ভাষার ভাষাগত দিক থেকে ভুলের অভাব নাই, যেটা শিক্ষিত মূর্খদের কাছেই আশা করা যায়, শিক্ষিত বা ভালো মার্জিত ব্যক্তিদের কাছে আশা করা যায় না। যেমন মাফিয়া এন্টারপ্রাইজ, হ্যান্সম্যান, ভ্যানুন্স ভিট্রিয়ল, ক্রিমিনাল কোহার্ট, এই শব্দগুলো একটি রাষ্ট্রের পররাষ্ট্র নীতির সঙ্গে কোনোভাবেই যায় না, তবুও এই শব্দগুলোই ইউজ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দর্শক, কত বড় শিক্ষিত মূর্খ হইলে পররাষ্ট্র নীতির সাথে এই ধরনের শব্দ ইউজ করতে পারে? দর্শক, এবারে আসি, 5ই আগস্ট আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়েছিলেন, এবং সেখানে বাংলাদেশে নিযুক্ত অনেক বিদেশি কূটনৈতিকরা উপস্থিত ছিলেন। জুলাইয়ের একটি প্রামাণ্যচিত্র দেখানোর সময় জুলাই যোদ্ধারা হই হই রই রই করে লাফিয়ে উঠেছিল, এবং সেখানে উপস্থিত যারা বিদেশি কূটনীতিকরা ছিল তারা সুরসুর করে প্রাণ ভয়ে প্রাণ বাঁচিয়ে রাষ্ট্রপতিকে ফেলেই তারা চলে গিয়েছে। দর্শক, এখন বুঝতেই পারছেন আমাদের দেশের বর্তমান পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত আমাদের রাষ্ট্রপতি বলেছেন বিদেশি কূটনীতিকরা তো চলেই গিয়েছে, এখন এই ভাষণটি দিব কার কাছে? দর্শক, এই হচ্ছে আমাদের রাষ্ট্রীয় শালীনতা, এই হচ্ছে আমাদের রাষ্ট্রীয় শিষ্টাচার। স্থানীয় সরকার মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীর একটি কথা বলেছেন, এক দফার আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারেক রহমান। এখন সার্জিস আলম একটি স্ট্যাটাসে লিখেছেন, কি কেমন লাগে এক দফা আন্দোলনের মহানায়ক হয়ে? দর্শক, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন, জুলাই কার? এই জুলাই নিয়ে কথা বললে এখন আর জুলাই কারো থাকবে না, কারণ এই জুলাই নিয়ে এখন যেভাবে কামড়া কামড়ি, টানাটানি আর ঝুলাঝুলি করতে করতে এত পরিমাণে টানা হেসরায় ঝুলতে ঝুলতে জুলাইয়ের অবস্থা শেষ। জুলাই শেষ পর্যন্ত টানাটানি আর ঝুলাঝুলি করতে করতে জুলাই আর থাকবে না। গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার পতিত হওয়ার পরে যে পরিমাণ দুর্নীতি উঠে এসেছে, যে পরিমাণ সন্ত্রাসী আর মৌলবাদী মাথাচাড়া দিয়ে উঠেছে, তা সত্যি একটি দেশের জন্য বিপজ্জনক। দর্শক দেখুন, এই যে 5ই আগস্ট জুলাই জাদুঘরের উদ্বোধন করা হয়েছে, সেই জুলাই অভ্যুত্থানের জাদুঘরে মানুষ যখন গিয়েছে টিকিট কেটে জুলাইয়ের স্মৃতিগুলো দেখতে, তখন 50 টাকার টিকিটের বদলে তাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে 20 টাকার টিকিট, কিন্তু সেই টিকিটের মূল্য রাখা হয়েছে 50 টাকা, টিকিটের গায়ে লেখা হয়েছে 20 টাকা। আমার মেয়ে ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমার মেয়ে সহ। জি জি, আপনি 100 টাকা বলছেন দুইটা, আমি 100 টাকা দিছি, আপনি আমাকে 30 টাকা ফিরাইয়া দেন নাই, তারে হাফ বললে আপনি একটা 20 টাকা একটা 50 টাকা রিসিট, দুইটাই 50 টাকা দিবেন, আপনি 100 টাকা নিছেন আমার। এটা তো আমি তো এখনো মেয়ের বয়স জিজ্ঞাসা করবেন, আর না আপনি কি 30 টাকা মাইনে দিলেন নাকি টাকা? না না, কেন হবে এরকম বলে? আমি 100 টাকা কি আছে এখানে? আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এরা আবার দুর্নীতি করতেছে। আমার বয়স তো আর 4 বছর না, তাহলে দেখেন এখানে হলো 50 টাকা আর এখানে হলো 20 টাকা, তাহলে আমাকে 20 টাকার টিকিট দিয়ে কেন উনি 50 টাকা নিলেন? আমারে বলছে যে দুইটা টিকিট 100 টাকা দেন, আমি 100 টাকাই দিছি। এখন আমি দেখি একটা 50 টাকা একটা 20 টাকা, মানে সে আমাকে যদি হাফ বইলা নিবে তো 30 টাকা ফিরাই দিবে না? সে তো আমার ভুল হিসাবে সে 30 টাকা এখনই মেরে দিছে। সে সাধারণ মানুষ আসবে দেখা। দেখুন,
কত তারা তো বড় বলতে পারে না। জালিয়াতি তারা শুরু তাহলে করেছে কিভাবে এরা। বুঝবে যে টিকিটটা আমাদের কাছে 20 টাকা 30 টাকা বেশি করে সত্যি, নিচ্ছে? ভাবতে বড় অবাক লাগে। এরা বাংলাদেশ গর্বে, এই চতুরগুলো এরা দেশের মানুষের মাথায় উঠে জুলাইকে বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়ে তারা ছড়ি ঘুরাচ্ছে দেশের জনগণের মাথার উপরে।